বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, দেশ ও বিশ্বের শান্তি কামনা। আনন্দে মাতোয়ারা শিশু কিশোর, নিরাপত্তা জোরদার আইন শৃঙ্খলা বাহিনীর। 6 বছরেও দৃশ্যমান হয়নি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ। নকশা ও পরামর্শক নিয়োগেই আটকে কাজ, বেতনেই খরচ 28 কোটি। দ্রুত শুরুর আশা জেলা প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। নানা আচার আনুষ্ঠানিকতায় বড়দিন উদযাপন করছেন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালিয়ে বড়দিনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়েছে। ভক্তরা বলছেন, মানুষের মাঝে ভেদাভেদ কমে শান্তির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে এবারের বড়দিন। খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, জ্বালানো হয়েছে রঙিন বাতি। প্রথম প্রহরেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালিয়ে বড়দিনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়। কিছু গির্জায় 2 দফায় প্রার্থনাও হয়। পরে যীশুখ্রিস্টের ভক্ত অনুসারীদের মাঝে বিতরণ করা হয় কেক। 25 ডিসেম্বর যিশুর জন্মদিনকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই এদিন যিশুর আগমন ঘটেছিল। তাই মানুষে মানুষে ভেদাভেদ কমে শান্তির বার্তা ভক্তদের। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি আনন্দ ভালোবাসা এনেছিলেন, সেই শান্তি আনন্দ ভালোবাসা যেন পৃথিবীর সকলের মাঝে বিরাজ করে। ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। পরিবার, দেশ ও বিশ্বের শান্তি এবং মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। তিনি এই পৃথিবীতে এসেছেন দুস্থ গরিব অসহায় মানুষদের মুক্তি দিতে এবং আমাদের শান্তি দিতে। বর্তমানে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল অবস্থা চলছে সেইটা যেন দূর হয় এবং আমরা সবাই যেন মিলেমিশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়তে পারি। মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমাদের বড় হতে হবে, সেটাই বড়দিনের আসল উদ্দেশ্য। বড়দিনের আয়োজন ঘিরে গির্জায় গির্জায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 3 দফায় মেয়াদ বাড়ানোর পর প্রায় অর্ধ যুগ পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো কাজই শুরু হয়নি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় শুধু পরামর্শক নিয়োগেই থমকে আছে প্রকল্পের কাজ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। প্রকল্পের সময় 5.5 বছর কেটে গেলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। শুধু সম্ভাব্য রেলপথ ও স্টেশন এলাকায় বসানো হয়েছে ইটের পিলার। এমন বেহাল দশা বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের। প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, 2017 সালে ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় 85 কিলোমিটার বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। 2018 সালের 1 আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু হয়। 3 দফায় সময় বাড়িয়ে এখন প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2026 সাল পর্যন্ত। তবে ভারতীয় ঋণ না আসায় প্রকল্পের কাজ এখন পর্যন্ত নকশা ও পরামর্শক নিয়োগে আটকে আছে। গত বছর অক্টোবরে ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকার জন্য ভারতকে চিঠি দেওয়া হলেও এখনো জবাব আসেনি। ঢাকা বগুড়া যে রেলপথ আছে এটার অনুমোদন হলেও আমরা দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। এই প্রকল্পটা চালু হয় তাহলে আমাদের প্রায় 5-6 ঘন্টা সময় আমাদের বাঁচে। ট্রেনের চলাচলটা ভালো থাকলে সবাই সঠিকভাবে যেতে পারবে। এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পে 5,579 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে 3,146 কোটি টাকা ঋণ হিসেবে দেবে ভারত। বাকি 2,433 কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার। এর মধ্যে 6 বছরে প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় 28 কোটি টাকা। জেলা প্রশাসন বলছে, ভূমি অধিগ্রহণের জন্য সম্ভাব্যতা যাচাই বাছাই প্রায় শেষের দিকে। দ্রুত শুরু হবে প্রকল্পের কাজ। চূড়ান্ত অনুমোদন হয়ে আসলে তারপরে আমরা ক্ষতিপূরণগুলো নির্ধারণ করব। ক্ষতিপূরণ
দিলে তখন আমাদের একুইশনের পার্টটা শেষ হবে, ভূমি অধিগ্রহণের পার্টটা। তারপর আমাদের যে প্রজেক্টের কাজটি সেটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের এই প্রজেক্টটা, সেখানে আলাদা একটা প্রকল্প আছে, তারা সেই কাজটি বাস্তবায়ন করবেন। বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার হলেও জেলা দুটির মধ্যে সরাসরি রেলপথ নেই। এ কারণে ঢাকা থেকে বগুড়া যেতে ১১২ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে ১১২ কিলোমিটার ও সময় বাঁচবে প্রায় ৪ ঘন্টা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নানা অব্যবস্থাপনায় জর্জরিত রাজশাহী বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকট ও অবকাঠামোর অভাবে বেহাল অবস্থা এসব হাসপাতালে, নেই পর্যাপ্ত সরঞ্জামও। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ৫০ শয্যা বিশিষ্ট রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে ৩১ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র ৯ জন। টেকনিশিয়ান না থাকায় ২ বছরেরও বেশি সময় ধরে অচল এক্স-রে ও ইসিজি মেশিন, দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট জেনারেটরও, একমাত্র অ্যাম্বুলেন্সও অনেক পুরনো হয়ে যাওয়ায় প্রায় নষ্ট হয়, ঠিকমতো মেলে না সরকারি ঔষধও। এজন্য বাধ্য হয়ে রোগীদের চিকিৎসার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। একই অবস্থা জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগের। এটা যদি আমি এখান থেকে করতে পারতাম তাহলে হয়তোবা অল্পতে হতো, ৩১০ টাকা লাগতো। আমি বাইরে থেকে করে নিয়ে আসছি, আমার ৫০০ টাকা লাগছে। অনেক সময় আমরা এরকম সিরিয়ালে দাঁড়ায় থাকি, ডাক্তার কই, অনেক সময় মতো পাওয়া যায় না। ইসিজি, এক্স-রে, অন্যান্য মেশিনগুলো নষ্ট, সেই ক্ষেত্রে টেস্ট করানোর জন্য আমাদেরকে শহরে, রাজশাহীতে বা অন্যান্য বাইরের ক্লিনিকে যাওয়া লাগে। এক্স-রের জন্য আমাদের আলাদা রুম লাগবে, সেই রুমটা নেই। আর ইসিজির জন্য একজন টেকনিশিয়ান লাগবে, সেই টেকনিশিয়ানে আপনার এখানে লোক নাই। ১৮ জন ১৯ জনের কাজ আমরা ৬ জন মিলে করছি, আমাদের উপর বার্ডেনটা বাড়ছে। পাবনায় ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নেই পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জাম, যাও আছে তা বছরের পর বছর ধরে নষ্ট। এতে রোগীকে চিকিৎসা ও রোগ নির্ণয়ের পরীক্ষা করাতে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও সদর হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার সরঞ্জামাদির কিছু ঘাটতির কারণে আমরা চিকিৎসাটাকে কমপ্লিট করতে পারতেছি না। নাটোরের লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, সিংড়া ও গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সেরও একই দশা, যেখানে প্রাথমিক চিকিৎসা সেবা মিললেও গুরুতর অসুস্থ রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়। অবকাঠামোর অভাব ও জনবল সংকটও প্রকট। একই অবস্থা সিরাজগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর। রোগীদের ভোগান্তি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাস্থ্য সরঞ্জাম চেয়ে চিঠি পাঠানোর কথা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। বিষয়গুলো সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আমরা একটা চাহিদা নিরূপণ করে সেই মর্মে উপস্থাপনা দিয়েছি। এদিকে বগুড়ার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২৬ জনের পদ শূন্য। এক্স-রে, ইসিজি মেশিন থাকলেও জনবল সংকটের কারণে পরীক্ষা করানো সম্ভব হয় না। এছাড়া শিশু ওয়ার্ডের কার্যক্রমও শুরু হয়নি। নাক কান গলার ডাক্তার নাই, হাড়ের, আমাদের তো ধরেন এখন প্রায় মানুষের হাড়ের সমস্যা, হাড়ের এটা সুচিকিৎসার একটা ব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জনবলের সংকট আছে। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে আমাদের যদি একজন অজ্ঞানের ডাক্তার আমরা পাই তাহলে এটা অতি শীঘ্র আমরা চালু করতে পারবো। এবং রাজশাহী বিভাগের ৮ জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ৬৭টি। প্রতিদিন সেখান থেকে লক্ষাধিক রোগী চিকিৎসা সেবা নেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিভাগের স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন আল মামুন ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। শুরুতেই সরাসরি যাচ্ছি রকির কাছে। রকি, আসলে রাজশাহী জেলায় রয়েছে ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কিন্তু অধিকাংশই বেহাল দশা, কারণ বছরের পর বছর ধরে এখানে যে এক্স-রে, ইসিজি মেশিন সেগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে এবং এসব নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। বিশেষ করে আমরা এই নিয়ে কিন্তু বছরখানিক আগেও প্রতিবেদন করেছিলাম, ঠিক একই অবস্থা দেখেছিলাম যে রাজশাহী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে
চলছে। এবারও কিন্তু আমরা ঠিক এমনটি দেখেছি, কারণ এখানে পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন না যারা ভুক্তভোগী, যারা সেবা প্রত্যাশী আসছেন, বিশেষ করে বিভিন্ন রোগীরা আসছেন, তারা কিন্তু পর্যাপ্ত সরকারি ঔষধ এখানে যে বরাদ্দ সেটির একটি অভাব রয়েছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে এখানে সার্বক্ষণিক কিন্তু চিকিৎসকই পাওয়া যায় না, চিকিৎসকের স্বল্পতা তো রয়েছেই, সেখানে সার্বক্ষণিক চিকিৎসকও পাওয়া যায় না। এ কারণে তাদের কিন্তু সেবা পেতে গিয়ে অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। আমরা যে এখন পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, এই স্বাস্থ্য কমপ্লেক্সটির দায়িত্বে আছেন এখানে ডাক্তার রাবেয়া বসরি। তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে এখানে আসলে 19 জন চিকিৎসকের বিপরীতে এখানে মাত্র এখানে চিকিৎসক আছেন 10 জন, অর্থাৎ এখানে কিন্তু 9 জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এইভাবে কিন্তু প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের কিন্তু চিকিৎসক সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর যেসব কর্মচারী রয়েছে তাদের পদ শূন্য থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। অনেকের ইসিজি এক্সরে মেশিন আছেন, কিন্তু সেখানে টেকনিশিয়ান না থাকার কারণে সেই কাঙ্ক্ষিত সেবা মিলছে না। এই কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে একদিকে, পাশাপাশি গ্রামাঞ্চলের যারা এই ভুক্তভোগীরা আসছেন এই চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, তারা কিন্তু বাধ্য হয়ে শহরের দিকে ছুটতে হচ্ছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ছুটতে হচ্ছে এবং সেখানে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করে তাদের কিন্তু সেবা নিতে হচ্ছে। এ ধরনের ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে রোগীরা বরাবরই কিন্তু জানিয়েছেন। তারা যেটি প্রত্যাশা করেন যে দ্রুত এই সমস্যাগুলো যেন কাটিয়ে উঠে, এখানে যেন কাঙ্ক্ষিত সেবাটা মিলে, এমনটাই আসলে তারা প্রত্যাশা করেন। পাশাপাশি আমরা রাজশাহী জেলার সিভিল সার্জন তার সাথেও কথা বলেছি। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে আসলে নানা সীমাবদ্ধতা রয়েছে সরকারি যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, তারপরেও তারা আগামীতে যে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে কিভাবে আরও ভালো সেবা দেওয়া যায় রোগীদের, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেন এবং তারাও বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম চেয়ে কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নাটোরে সহকর্মী মামুনের কাছে। রকি, নাটোরের পরিস্থিতি যদি আমরা বলি, তো নাটোরের 7টি উপজেলার মধ্যে কিন্তু 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে লালপুর, গুরুদাসপুর এবং সিংড়া এই 3টি হাসপাতালে 50 শয্যা রয়েছে। পাশাপাশি এই বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম এই 2টি হাসপাতাল কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে 31 শয্যা হাসপাতাল রয়েছে। আর সবচেয়ে বেহাল দশা কিন্তু রয়েছে, সেটি হচ্ছে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 3 বছর আগে স্বাস্থ্যসেবা চালু করার জন্য উদ্বোধন করা হলেও এখানে কিন্তু কোনো ধরনের বহির্বিভাগের ছাড়া কোনো রোগী সেখানে চিকিৎসা করা হয় না। বিশেষ করে এই 3টি বছর ধরে ভোগান্তিতে পড়ছেন নলডাঙ্গা উপজেলার মানুষরা এবং তাদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতাল এবং নাটোর সদর হাসপাতাল রুগী হতে হয়। পাশাপাশি গুরুদাসপুর এবং বড়াইগ্রাম এবং সিংড়া যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোর কিন্তু যে পরিস্থিতি, সেখানে কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম নেই। সিংড়াতে কিন্তু আল্ট্রাসোনো এবং এক্সরে মেশিন থাকলেও বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম সেটি কিন্তু বিপরীত, সেখানে কিন্তু সেই ব্যবস্থাও নেই। এবং স্বাস্থ্যসেবার যেটি বিষয় বলছেন যে সদ্য যোগদানকৃত নাটোরের সিভিল সার্জন যিনি বলছেন, তিনি যে বলছেন আশ্বাস দিয়েছেন যে দ্রুত সম্ভব এটাকে হাঁটিয়ে উঠবেন এবং তারা কিন্তু যোগাযোগ করবেন, মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যোগাযোগ করছে এবং নলডাঙ্গা হাসপাতাল খুব শীঘ্রই চালু করবেন বলে সেটি নিশ্চিত করছে। পাশাপাশি যদি আমরা বলি, আরেকটি হাসপাতাল রয়েছে জেলা, সেটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে কিন্তু যে অবস্থা, সেখানে কিন্তু একই পরিস্থিতি, জরুরি সেবা ছাড়া আর সামান্য কিছু রোগের ছাড়া সেখানে ব্যবস্থা নেই। তাদেরকেও স্থানীয় হাসপাতাল এবং রাজশাহীতে চিকিৎসা করতে হয়। তো নাটোরের এই পরিস্থিতি ছিল। আমরা চলে যাচ্ছি যে রাজশাহী, আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু, তিনি জানাবেন সিরাজগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। সিরাজগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসা সেবা কিন্তু যদি বলি যে চিকিৎসক সংকট, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির অভাব সহ বিভিন্ন নানা কারণে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমি যদি বলি সিরাজগঞ্জের যে 9টি উপজেলা রয়েছে, সেই 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু চিকিৎসকদের কিন্তু পদ শূন্য রয়েছে। আমি এখন আছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হাসপাতালটিতে কিন্তু বেশ কিছু চিকিৎসকের সংকটের কারণে কিছুদিন আগে অপারেশন থিয়েটার চালু হয়েছিল। চিকিৎসক সংকটের কারণে
কারণে কিন্তু সেই অপারেশন থিয়েটার কিন্তু আসলে বন্ধ রয়েছে। এছাড়া ইসিজির কথা যদি বলি বা আলট্রাসোনোগ্রাফি, এই মেশিনগুলো কিন্তু আসলে চালানোর মতো যে চিকিৎসক, সেই চিকিৎসক বা অপারেটর না থাকার কারণে কিন্তু সেই যে পরীক্ষা নিরীক্ষা থেকে কিন্তু আসলে রোগীরা বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে রোগীদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু শহরে বা সরকারি হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে কিন্তু তাদের আসলে ছুটতে হচ্ছে। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কিন্তু একই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে এই যে চিকিৎসক সংকট অর্থাৎ চিকিৎসকের পদগুলো শূন্য থাকার কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। সেই ক্ষেত্রে তারা উচ্চমহল অর্থাৎ কর্তৃপক্ষের কাছে তারা চাহিদাপত্র পাঠিয়েছে। সেই সাথে যতগুলো চিকিৎসক রয়েছে তারা সাধ্যমতো তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আসলে চেষ্টা করছে বলে জানিয়েছে। তো রোগীরা যেটি বলছে বারবার আমাদের কাছে অভিযোগ করে বলেছেন যে এই যে চিকিৎসক সংকট, পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যখন দরকার হয় তখন কিন্তু আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও কিন্তু সেই সেবা থেকে আসলে তারা বঞ্চিত হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের অতিরিক্ত অর্থ খরচ করে কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালের দিকে ছুটতে হচ্ছে। সেই সাথে তাদের যে সার্বিক চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। সর্বোপরি সিরাজগঞ্জের যে বিভিন্ন উপজেলা অর্থাৎ 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে, তাছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে একই অবস্থা। মূল বিষয়টি হচ্ছে যে এই যে চিকিৎসক সংকট অর্থাৎ পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সেই সাথে কিছু ডাক্তার রয়েছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, তবে বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার কথা যদি বলি সেটি কিন্তু আসলে খুবই অপ্রতুল। সেই সাথে সরকারি হাসপাতালগুলোতে আমরা রোগীরা যেটি বারবারই বলছে যে দালালদের একটি দৌরাত্ম রয়েছে। তারা এই সরকারি হাসপাতাল থেকে রোগীদের আসলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে তারা এই দালালরা তাদের নিয়ে যাচ্ছে, বিভিন্ন তাদের বুঝে তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে সেইখানে যেতে আসলে বাধ্য হচ্ছে। তো এ ছিল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা হাসপাতাল কমপ্লেক্স থেকে আমার কাছে চিকিৎসা সেবার সবশেষ খবর। অব্যবস্থাপনার খবর জানতে আমরা যুক্ত ছিলাম রাজশাহী বিভাগের পৃথক 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। জেলা হিসেবে পরিচিত নওগাঁয় নানা সংকটে বন্ধ হয়ে গেছে ছোট বড় প্রায় 1000 মিল চাতাল। কয়েকশো কোটি টাকা দেনা নিয়ে ব্যবসায়ীরা অনেকেই এখন আত্মগোপনে। এদিকে এসব মিল মালিকদের কাছে পাওনা টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন চাষি ও ব্যবসায়ীরা। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বছরে প্রায় 26 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁয়। বিস্তীর্ণ সবুজে মোড়ানো এসব ধান মাঠ থেকে আসে হাটে। হাটের দরদামে পাইকার কেনার পর ধান থেকে চাল বের করতে নেওয়া হয় মিল চাতালে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার পর মিল চাতাল বন্ধ করে টাকা না দিয়ে অনেকে গা ঢাকা দিয়েছেন। এই টাকাটা উনি দীর্ঘদিন ধরে দিচ্ছে না। আমাদের 10-15 জন মারা গেছে, ইভেন্ট আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এখনো পর্যন্ত 12 লক্ষ টাকা আমার পাওনা আছে। কিসের তোমাদের টাকা পাবা বলে ঢালাওভাবে পিটাতে লাগলো। প্রশাসনের কাছে তো আমরা দীর্ঘদিন যাবতই ঘুরতেছি, প্রায় 1 বছর যাবত আমরা প্রশাসনের কাছে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। তাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব আছে কিনা, সেগুলো ফাংশনিং আছে কিনা, সেগুলো যদি ফাংশনিং থাকে সেগুলোকে আটকায় রেখে আমরা টাকা ফেরত দেওয়ার হয়তো বা বন্দোবস্ত করতে পারবো না, কিন্তু একটা উদ্যোগ নিতে পারবো। স্থানীয় খাদ্য বিভাগ জানায় জেলায় 56টি অটো ও 125টি হাস্কিং মিল চুক্তি সম্পাদন করে ধান চাল সরবরাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পাবনায় একের পর এক গড়ে উঠছে পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরির কারখানা। গ্রামের মধ্যে এসব কারখানা হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। কারখানার বিষাক্ত ধোঁয়ার প্রভাব পড়ছে কৃষি খাতেও। এসব কারখানা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। প্রথমে বিভিন্ন জায়গা থেকে পাটশোলা কিনে দিনের বেলায় কারখানায় নিয়ে আসা হয়। সন্ধ্যা নামলেই শুরু হয় পাটশোলা পুড়িয়ে কার্বন তৈরির কর্মযজ্ঞ। কারখানার চুল্লিগুলো ছোট হওয়ার কারণে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কার্বনের বিষাক্ত কালো ধোঁয়া গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ সব বয়সী মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিও। পাবনা সদর, আটঘরিয়া ও বেড়া উপজেলার এসব কারখানার নেই কোনো সরকারি অনুমোদন। প্রশাসনের কয়েক স্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে চলে কার্যক্রম। কেউ বাধা দিতে গেলে হয়রানি করা হয় বিভিন্নভাবে। দ্রুত এসব কারখানা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। জমিতে ফসলাদি নাই,
এই যে নারকেলের গাছগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা, এইসব গুলোতে এলাকা মানুষ চরমভাবে অসুস্থ হয়ে পড়ছে। দুমা যায় ঘরে যা থাকা যায় না, যে কোনো কিছু কইতে গেলে আবার উল্টে দেওয়া করবে, এই জন্য আর কি ওদের সাথে পারা যাচ্ছে না। কার্বন তৈরির এসব কারখানার ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। দ্রুত এগুলো বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। কয়লা পোড়ানোর জন্য যে ছাই করা হচ্ছে এটা পরিবেশের উপরে আসলে মারাত্মক ক্ষতি ফেলে। মানবদেহের জন্য আসলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইভাবেই ফুসফুস এবং আরও বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে, এখানে সুস্পষ্টভাবে মোবাইল কোড করার সুযোগ আছে, আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। জেলায় মোট 5টি কার্বন তৈরির কারখানা রয়েছে, তবে একটিরও নেই পরিবেশ ছাড়পত্র। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিভাগীয় সময়ে আরেকবার 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর নাটোর জেলার 52টি ইউনিয়নের গ্রাম আদালতে স্থবিরতা এসেছে। 14টি ইউনিয়ন গ্রাম আদালত এখনও চালু হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ভুক্তভোগীরা। ছোট ঘটনাগুলোর বিচার কাজ সহজ করতে সবগুলো গ্রাম আদালত সচল করার আহ্বান জজ কোর্টের পিপির। আর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বললেন, দ্রুত কাটবে এই স্থবিরতা। আল মামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোর জেলার 7টি উপজেলার 52টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সচল থাকলেও গত 5 আগস্টের পর এসেছে স্থবিরতা। এখনও চালু হয়নি 14টি ইউনিয়নে গ্রাম আদালত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 52টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে 650টি সরাসরি অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে বিচারিক আদালত থেকে 97টি মামলা নিষ্পত্তির জন্য পাঠানো হয়। আর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সরাসরি অভিযোগ দায়ের হয় 302টি এবং বিচারিক আদালতে পাঠানো হয় 111টি মামলা। সমস্যাগুলো সমাধান করা এখন আর হচ্ছে না, যেহেতু চেয়ারম্যান নাই, মেম্বার নাই। গ্রাম আদালত আবার পুনরায় চালু করা হোক। যে মামলার বিষয়ে প্যানেল বা অন্য মেম্বার দ্বারা আমরা এটাকে প্রতিবেদন বা মীমাংসার চেষ্টা করতেছি। জেলার 38টি ইউনিয়নে গ্রাম আদালত চলমান থাকলেও পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি অনেক ইউনিয়ন চেয়ারম্যান পলাতক থাকায় গ্রাম আদালত সচল হয়নি। গ্রাম্য আদালত সচল হয়, সঠিকভাবে কাজ করে, তাহলে মানুষ অহেতুক শহরে এসে মূল আদালতে, জজ কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে তারা হয়রানিটা কম হবে। বন্ধ থাকা গ্রাম আদালতগুলো দ্রুত সচল ও সেখানে মানসম্মত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা। গ্রাম আদালতে মামলার সংখ্যা, গুণগত মান, নিষ্পত্তির হার এটি আমরা বৃদ্ধি করতে চাই। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত নাটোরের 13 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাতক রয়েছেন। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, দেশ ও বিশ্বের শান্তি কামনা। আনন্দে মাতোয়ারা শিশু কিশোর, নিরাপত্তা জোরদার আইন শৃঙ্খলা বাহিনীর। এবং 6 বছরেও দৃশ্যমান হয়নি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ। নকশা ও পরামর্শক নিয়োগেই আটকে কাজ, বেতনেই খরচ 28 কোটি। দ্রুত শুরুর আশা জেলা প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।